এখানে ভাইয়া কথা আছে, কথা হইতাছে কি যে আলম হাসান খুব নিঃস্বার্থপর। নিঃস্বার্থপর বলতে গেলে কি, সে আমার ইউজ করলো, ব্যবহার করলো, সে নিজের জন্য মানে 30 থেকে 40 জোড়া জুতা কিনে ফেলছে। হ্যাঁ, আমি তার বউ, আমার আর 3 জোড়া জুতা দিতে 8 মাস সংসারে, 7টা জামা দিতে 1 মাস সংসারে। হ্যাঁ, একটা শাড়ি দিতে, একটা সোয়েটার দিতে, আর একটা ব্যাগ দিতে, ব্যাগটা কই, এই কয়েকটা জিনিস ছাড়া আমি আলম হাসানের কাছ থেকে কিছুই পাইনি। অনেক মেয়ে আছে যে আল্লাহ দেয়, আমি যদি লোভী হইতাম, অনেকে কয় তুই লোভী, লোভীর কারণে বিয়ে করছো। আল্লাহর মধ্যে আমার বাবা মার কি কম আছে? যথেষ্ট আছে আমার আব্বু আম্মুর। আচ্ছা, আপনার বাবা একটা কথা বলি, আমার বোনের শ্বশুর বাড়ির অবস্থা বিরাট অবস্থা, কয়েকশো কোটি টাকার মালিক ওনারা। আমার বোনের কোনো প্রয়োজন নাই যে পেজ দিয়ে টাকা কামায়া ওই টাকা চলবো। হ্যাঁ, প্রথমত। আর আমরা দেখতে পেয়েছি এই বাড়িতে আপনার বাবা হ্যাঁ যে বাড়িতে বসে ভিডিও করতেছে। হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় বলবেন যে তাহলে তো আপনি একজন ভদ্র নারী, হ্যাঁ। কেন ভিডিওতে গেলেন? এবার কিন্তু এবার কথায় আসেন, বাড়িতে এবার বসে কথায় আসেন, বলতেছেন। এবার কথায় আসেন। জি, আমাদের বিয়ের ভিডিওটা ছিল না ভয়েস দেওয়া, জি। ওই ভিডিওর ভিতরে ভয়েস গুলা শুনলেন, আমার ভয়েস গুলা, সে প্রত্যেকটা ভয়েসের জন্য আমার একটা করে থাপ্পড় দিছে। আমি কেন ভয়েস দিতে পারি না, আসল কথা হচ্ছে কি, আমি কথা গুছায় বলতে পারি না। সে প্রত্যেকটা ভয়েসের জন্য একটা করে থাপ্পড় দিছে। মানে কোনো মানুষ যদি স্বামী সংসারে গিয়ে মানসিক সুখটা পায়, তখন ওরে অনেক সুন্দরই লাগে। And আমি আমার স্বামী সংসারে গিয়ে কি পাইছি, সেটা তো আমার দেখলেই বুঝা যাইতেছে। আপনি একটু পরিচয়টা দিবেন, আপনি কোন স্বামীর কথা বলতেছেন, একটু পরিচয়টা দিবেন। মোহাম্মদ আলম হাসান আমার হাজবেন্ড। আচ্ছা, এখনো তো সে আমার ডিভোর্স দেয় নাই, তাহলে উনি এখন আমার হাজবেন্ড না? জি। আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনার নাম সম্ভবত শর্মিলা, হুম। কয়েকদিন ধরে এদিকে আপনি লাইক করেন, ওদিক দিয়ে আলম লাইক করেন। আমি আপনাদের লাইক, মধ্যে আমি বলি আসলে বলি মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা আমি বলতেছি। লাইভ আমি আগে যাইনি, উনি গিয়ে বলতেছে ওনার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছি। আমার আল্লাহর রহমতে আমার বাবা মা যথেষ্ট দিছে, আমার ওই ডকুমেন্ট চুরি করার কোনো ইচ্ছাই নেই। উনি আমার ডিভোর্স দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দিলে উনি সোশ্যাল মিডিয়াতে আমার যা ভিডিও আছে ডিলিট করে দিবে, আমি আমার মতো বাঁচবো, শেষ। এই যে খোঁচা খুঁচি, আমি এবারে 20,000 টাকা নিচ্ছি, ওই বেড়ে নিয়ে আসুক, নিয়ে আসার পরে আমি ওই বেড়ের হাতে 20,000 টাকা ধরাই দিব। ভাই, আমি কোথায় 20,000 টাকা পেজ তুললে যে টাকা কামানো হয়ে যায় তা না। আলম হাসান এখন কেন এগুলো বলতেছে জানেন? আমার এই পেজটা মিরাকেল ভাবে পেজে ফলো হয়ে গেছে, আমি কিন্তু পেজ সম্পর্কে কিচ্ছু বুঝি না। ফলোয়ার হয়ে যাওয়ার পরে দিয়ে এই পেজের ভিতরে কিন্তু আমি ভিডিও চাই না, জাস্ট স্ট্যাটাস ছাড়ি, ভিডিও ছাড়তেছি না। তো কালকে একটা বিষয় ওই যে উনি বললো যে আমি একবার থেকে 20,000 টাকা নিছি, একজন তখন প্রবাসীর কাছ থেকে আপনি হ্যাঁ 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 2 মাস আগে, জি, 2 মাস আগে না, জি। তখন ভাই আমি প্রেগনেন্ট ছিলাম। আচ্ছা, একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায়, অসুস্থ অবস্থায়, সে কেন আরেক বেড়া থেকে টাকা নিবার? ওই বেড়ায় কোন বিকাশে টাকা পাঠাইছে, কিভাবে পাঠাইছে, আমি আপনি কি কিভাবে? এরকম কোনো কারোর সাথে যোগাযোগ করেছেন কিংবা প্রবাসীর কাছে এরকম কি কিছু করেছেন কিনা আপনার? মানে এই যে 8 মাসের মধ্যে, জি। 8 মাসের মধ্যে কোরআন শরীফটা নিয়ে মাথায় নিয়ে বলি যে আমি এরকম কোনো কিছু করি নাই। যাক, এটা তাহলে আলম হাসান আপনার বিরুদ্ধে এটা অভিযোগ দিছে। অভিযোগ দিয়েছে। শুনেন আরেকটা কথা, যখন পেজটা আমার দাঁড়াইলো 1 লাখ ফলোয়ার হইলো, তখন আলম হাসানকে ওই যে স্টেক দেওয়ার জন্য একটা ছেলেরে, আমার কাছে ডকুমেন্ট আছে, একটা ছেলেরে 8,000 টাকা দিতে এই পেজ উঠাই দেওয়ার জন্য। আচ্ছা, ছেলে নিজের মুখে স্বীকার করছে, উঠাই দিতে না উড়াই দেওয়ার জন্য। উড়াই দেওয়ার জন্য। আচ্ছা, বলেন না। আমি পেজ সম্পর্কে কিন্তু কোনো আলম হাসান কিছুই যেটা বুঝি না। বলছে আপনার দুই বোনে এখন এবার এবার বিদেশ করার এবার জন্য আরেকটা কথা বলি, আমার বোনের শ্বশুর বাড়ির অবস্থা বিরাট অবস্থা, কয়েকশো কোটি টাকার মালিক ওনারা। আমার বোনের কোনো প্রয়োজন নাই যে পেজ দিয়ে টাকা কামায়া ওই টাকা চলবো। হ্যাঁ, প্রথমত। আর আমার দুলা বাইরে নিয়ে কথা বলছে, 8,000 টাকা বেতনে চাকরি করে। এখন আমার আপু শ্বশুরের কয়েকশো কোটি টাকা থাকলেও ছেলের আগে নিজে প্রতিষ্ঠিত হবে, তখন তাদের উপরে দায়িত্ব বুঝাই দিবে। আমার আপুরা 2 ভাই শ্বশুর বাড়ির। তো ওই লোকটা কিন্তু গিয়ে দেখে আসছে কোন ফ্যামিলিতে আমার আপুর বিয়ে হয়েছে। আমার এমন ফ্যামিলিতে বিয়ে হইতো যদি আমি ভুল না করতাম, বাবা মার কথা শুনতাম। আচ্ছা, তো এই যে আলম হাসান যে অভিযোগগুলো দিয়েছে, আপনি কি এখন আলম হাসানের সংসার করতে চান? আচ্ছা, আরেকটা এবার একটা কথা বলি, মেয়েরা, বাঙালি মেয়েরা সবসময় চায় তার স্বামীর সংসার করতে। সে আমার এত অপবাদ দিছে, এগুলো আমার গায়ে লাগে না, কারণ আমি এখনো লিগেলি তার বউ। ওই অপবাদ গুলো তার গায়ে গিয়ে লাগছে। সে লিগেলি বউর নামে এত অপবাদ দেয় কিভাবে, তাই না? আমার কি এখনো দেখছেন আলমের নামে বাজে কোনো কথা বলতে? আপনি আমার লাইভ গুলা দেখে আসেন, আমি হয়তো 2-3টা কথা বলছি, কথা বলার পরে আমি চুপ হয়ে গেছি যে না থাক। এই যে যেদিন আমার বাবার বাসা বাড়িতে সেদিনকার ঘটনা বলি, সেই দিন সে বলতেছে যে এগোছো কথা যা, ভিডিও করুন 5টা 1টা বাজে ব্যাংক বন্ধ হয়ে যাবো। আমি বলি কি, আমি তো এখন করুম না, আমি একবার বিকালেই করুম। পরে দিয়ে কইতাছি, গোসল করে কইতাছে তোর শরীর থেকে গন্ধ কইতাছে, মানে ইসলামি বলবো। আমি ইসলামের মধ্যে ওনার গায়ে হাত দিয়ে ভাবে দেখাইছি যে ঠিক আছে বড়াই দিলাম। ও সাথে সাথে খান মানে এরকম গালি দিয়েছে। এরকম একটা গালি দেওয়ার সাথে সাথে না আমার ভিতরটা কাঁপা উঠলো যে আমার জামাই যে, কিন্তু আমার হাজবেন্ড, সে আমারে, তার সাথে আমার দুষ্টু মিষ্টি সম্পর্ক থাকতেই পারে, এরকম সম্পর্ক তার সাথে আমার কখনো ছিল না। এই যে আমি আমার বাবার বাসায় আসছি, আজ পর্যন্ত আলম হাসান কখনো আমার সাথে 2 মিনিট কলে কথা কয়নি। অথচ সে অনেক মেয়েদের সাথে রাত্রে 12টা 1টা বাজে কথা বলছে। আচ্ছা,